বন্ধুরা, পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওতে সেটা জানা যাক। পশ্চিমবঙ্গ ভারতের একমাত্র রাজ্য যেখানে হিমালয় পর্বত এবং সমুদ্র সৈকত একসাথে দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গ 4টি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত। প্রথমটি হলো ছোটনাগপুর মালভূমি অঞ্চল, আর এই অঞ্চলের কারণেই পশ্চিমবঙ্গ একটি কয়লা সমৃদ্ধ রাজ্য। এটি ভারতের চতুর্থ বৃহত্তম কয়লা উৎপাদনকারী রাজ্য। আর দ্বিতীয় অঞ্চলটি হলো হিমালয় পার্বত্য অঞ্চল, যা উত্তরবঙ্গে অবস্থিত এবং সেখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক এবং সান্দাকফুর মতো সুন্দর পাহাড়ি এলাকা রয়েছে এবং এই অঞ্চলে চা চাষও হয়। আর তৃতীয়টি হলো নিম্নগাঙ্গীয় সমভূমি অঞ্চল। এখান দিয়েই আমাদের গঙ্গা নদী প্রবাহিত হয়, আর সেই কারণেই এখানে ধান ও পাটের চাষ বেশি হয়। আর চতুর্থ অঞ্চলটি হলো উপকূলীয় অঞ্চল। এখানে রয়েছে সুন্দরবন বদ্বীপ এবং সুন্দরবন জাতীয় উদ্যান, যা হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যা বাংলাকে বন্যা বা সুনামি থেকে রক্ষা করে। এবং এর নিচে গঙ্গাসাগর, জাম্বুদ্বীপ এবং হেনরিসের মতো দ্বীপ রয়েছে এবং এরপরে বঙ্গোপসাগর শুরু হয়। আমাদের গঙ্গা নদী ছাড়াও বাংলার সরো অফ বেঙ্গল নামে পরিচিত দামোদর নদী, গঙ্গার শাখা নদী হুগলি নদী, সিকিম থেকে উৎপন্ন হওয়া তিস্তা এবং দার্জিলিং থেকে উৎপন্ন হওয়া মহানন্দা এখানের গুরুত্বপূর্ণ নদী।